ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ জানান। মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতি এতটা ক্ষোভ ছাড়লেন খাজা আসিফ। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েল লেবাননে নৃশংস হামলা চালিয়ে শত শত মানুষ হত্যা করে চলেছে। এর জেরে এরই মাঝে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার জোরালো হুঁশিয়ারি জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বড় নাজুক হয়ে আছে। এই প্রেক্ষাপটেই খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। তিনি আরও লেখেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যখন আলোচনায় বসতে চলেছেন তার আগে আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের বক্তব্য কোনো সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এদিকে সার্বিকভাবে নাজুক পরিস্থিতি বিবেচনায় পরে খাজা আসিফ সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টটি ডিলিট করেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির স্পর্শকাতর এই সময়ে পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব রাখতে পারে ভেবেই পাক প্রতিরক্ষা মন্ত্রী ওই পোস্ট ডিলিট করেছেন বলে অভিমত বিশ্লেষকদের। তবে এতে করেও লেবাননে ইসরায়েলের চলমান ভয়াবহ হামলা ঘিরে সমালোচনা ও বিতর্ক শেষ হয়ে যায় না। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ঘিরে এই মুহূর্তে গোটা বিশ্বের জন্য জরুরি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে জোর সতর্কতা জানাচ্ছে সকল মহল। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোও অবিলম্বে এই যুদ্ধ থামাতে বলছে ইসরায়েলকে, তবে তারা তা কানেই তুলছে না। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তার আহ্বানে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এনবিসি নিউজকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন। অন্যদিকে যতক্ষণ না লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় এই অবস্থান জানানো হয়েছে। এক ইসরায়েলের কারণে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ভেস্তে যেতে চলেছে। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।